আচ্ছা, আমরা অবশেষে ডবল ডেকার সিঙ্গেল ডেকার রুট ব্রিজের এখানে পৌঁছে গেছি। আর আমরা এখান থেকে লাঠি নিয়েছি সঙ্গে, আমরা কিন্তু একজন এখানে ট্যুরিস্ট গাইডও নিয়ে নিয়েছি। বলো ফিলিংটা কেমন? কেমন সিরিয়াস সিঁড়ি এখন তো ভালোই লাগছে, আসার সময় ফাটবে বুঝতে পারছি। দেখো যাওয়ার সময় তো নিচে নামছি তো অতটা অসুবিধা নেই, কিন্তু আসার সময় ভাবছি আসার সময় কী হবে, এটাই হচ্ছে বিষয়। লাঠি ভরসা হবে আসার সময়। তো এখানে বিষয়টা হচ্ছে নামার সময় তাড়াহুড়ো করে দরকার নেই, একদম আস্তে আস্তে ধীরে ধীরে যাও। আর যখন উপরে উঠবে তখনও মানে কী হবে না, তখনও আস্তে আস্তে আসবে, ঠিক আছে, ধীরে ধীরে আসবে। ওই সবাই তাড়াহুড়ো করছে বলে তোমারও তাড়াহুড়ো করতে ওরকম কোনো বিষয় নেই, কারণ তাড়াহুড়ো করতে গেলে একবার পা ব্যথা শুরু হয়ে গেলে তারপরেই কিন্তু একদম সব শেষ আর কি, ঠিক আছে। তো আমরা এই যে যাচ্ছি এখন, মোটামুটি রাস্তা ঠিকঠাকই আছে। আমরা এখানে এসে ট্রেনা ভিলেজ থেকে আর কি সিঙ্গেল রুট ব্রিজ প্রথম দেখব, তারপরে ডবল ডেকার যে ব্রিজ ওটাও দেখব। তো মোটামুটি আমরা কতগুলো সিঁড়ি হবে হেঁটেছি? হবে অনেক, অতটা তো জানি না, কিন্তু মোটামুটি কষ্ট হয়ে গেছে, একটুখানি রেস্ট করার জন্য এখানে বসেছি। আর তোমাদের সিনারিটা দেখাচ্ছি কোথায় আমরা আছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছ এই যে ওদের সঙ্গে আমরা যাচ্ছি আর কি, সবাই রেস্ট করছে। এই নিচেতে সিঁড়ি চলে গেছে, আর উপরে দেখতে পাচ্ছ এখানে লোকাল যারা আছে তারা কিন্তু আর কি কোনো রকম সাপোর্ট ছাড়া, আমরা তো এই যে লাঠি টাঠি নিয়ে সব কিছু যাচ্ছি, কিন্তু লোকাল লোক দেখো একদম এত ওজন নিয়ে ডাইরেক্ট কিন্তু নেমে চলে আসছে। আবার এই রাস্তায় উঠতেও হবে, মানে প্রায় ওই 2800 থেকে 3000 সিঁড়ি হবে টোটাল, মানে আমাদের নিচে নামতে হবে। এখনও হাফ চলে এসছি, মানে ধর মোটামুটি অনেকটাই হেঁটেছি না। কত দেখাচ্ছে দেখি একবার দেখে নিই কত দেখাচ্ছে। আমরা কত মিনিট ধরে হাঁটছি? আমরা 24-42, আচ্ছা আমরা 24 মিনিট ধরে হাঁটছি। আর এই মুহূর্তে এখনো আমাদের 2 ঘন্টা 27 মিনিট বাকি পুরো ট্র্যাকটা কমপ্লিট করতে। মোটামুটি আমরা ওই নিচ থেকে এসেছি, গাড়ি চলে একদম নিচ থেকে উপরে, একদম উপরে এসে তারপরে এখানটা এসেছি। এখান থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, এই যে এই সিঁড়ি হয়ে একদম নিচে যাবো। সিঙ্গেল ডেকার প্রথম, তাই তো হর্ণব? সিঙ্গেল ডেকার, তারপরে ডবল ডেকার। আর তারপরে বললো যে জলে নাকি ভেসে গেছে, রুল এখানে দেখা যাক দেখতে পারি কিনা, তারপরে তোমাদের দেখাবো সেগুলো। ট্র্যাক করার শুরুতে প্রথমেই যেরকম তোমাদের বলছিলাম যে ধীরে সুস্থে হাঁটতে হবে, বাট আমার ক্ষেত্রেই আর আমাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু আমরা তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে 2 ঘন্টা পরে শুরু হয়ে যায় পা ব্যথা, আর পা টনটন করে কাঁপতে থাকে। তারপরে কি একটুখানি রেস্ট নিয়ে আবার আমরা নিজেদের গন্তব্যে হাঁটতে থাকি। মোটামুটি যাওয়ার পথে এখানে অনেকগুলো